আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার মাংসের আচার তৈরি করে। এই আচারটি তৈরি করে সাদা ভাত, খিচুড়ি বা এমনিতেও খাওয়া যায়। আর আপনারা চাইলে সংরক্ষণও করতে পারেন একটি কাচের বয়মে ভরে। তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নিই কীভাবে আমি মাংসের আচার তৈরি করি। মাংসের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আরও ছোট করে আপনারা কেটে নিতে পারেন। এখন একটি প্যানে দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ করে গরম মশলা। এখন দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল, দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপের মতো পানি। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে আমি এই গরুর মাংসটা রান্না করে নেব। মাঝে মাঝে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা এখানে আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন এই ঝোলটা কিছুটা টানিয়ে আমি এই মাংসটা নামিয়ে নিব। ভালো করে একটু ভেজে নামিয়ে নেবেন। এখন এই প্যানে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল, সেই সাথে গোটা কয়েকটি রসুন আর দিয়ে দিলাম শুকনা মরিচ। এখন তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এই যে রান্না করা মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এই তেলের সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব 1 চা চামচ করে পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে আর একটু আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব। মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসলেই আপনারা এই মাংসের আচারটি নামিয়ে নেবেন। নামিয়ে এভাবে ঠান্ডা করে তারপর আপনারা একটি কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারেন। এই তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেল খুবই সুস্বাদু গরুর মাংসের আচার। সামনে যেহেতু কুরবানি আসতেছে, আপনারা এভাবেই আচারটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।